সবাই কেমন আছেন? মিসেস জানা 87 এর আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সামনেই পয়লা বৈশাখ, তাই পয়লা বৈশাখের দিন সকালবেলা ব্রেকফাস্টে কিছু স্পেশাল খেতেই হবে। তাই ভাবলাম যেটা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করি। আজ আমি বানাবো ছোলার ডালের ডালপুরি, আলুর দম, পায়েস। বন্ধুরা, ডালপুরি বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম ছোলার ডাল নিয়েছি, যেটা সারা রাত জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সকালে ডাল ভালোভাবে পরিষ্কার করে কুকারের মধ্যে সামান্য লবণ ও জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। সেদ্ধ হয়ে গেলে ডালটা ঠান্ডা করতে হবে। এরপর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ঠান্ডা হয়ে যাওয়া ছোলার ডাল, সামান্য আদা ও 3টে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করার সময় অল্প অল্প জল দিতে হবে। এরপর ডালের পেস্টটিকে সর্ষের তেল দিয়ে ভালো করে শুকনো করে ভেজে নিলাম। ডালটা শুকনো করে ভাজা হয়ে গেলে ডালের পুরটা ঠান্ডা করে নেব। এবার পায়েস করার জন্য একটি পাত্র বসিয়ে নিলাম, তাতে 4 প্যাকেট দুধ ঢেলে নিলাম। পায়েস করার জন্য 200 গ্রাম বাদশাভোগ চাল নিয়েছি। চালটি ভালোভাবে পরিষ্কার করে তাতে 1 চামচ গাওয়া ঘি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। দুধটা ফুটে এলে এর মধ্যে কয়েকটা এলাচ, 2টো তেজপাতা দিয়ে দেব। এরপর ফুটন্ত দুধের মধ্যে ঘি মাখানো চালটা দিয়ে দেব। বন্ধুরা, চালটি কন্টিনিউ নাড়তে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। এরপর সামান্য লবণ দিয়ে দেব। চালটি অর্ধেক সেদ্ধ হয়ে এলে একটি পাত্রে সামান্য গুঁড়ো দুধ নিয়ে তার মধ্যে ফুটন্ত দুধ দিয়ে ভালো করে মিশিয়ে পায়েসের মধ্যে দিয়ে দেব। এটি দিলে পায়েসের স্বাদ অপূর্ব হবে। এরপর আমি এখানে 200 গ্রাম চালের জন্য 200 গ্রাম চিনি দিয়ে দেব। এইভাবে ভালোভাবে নেড়ে যেতে হবে, নাহলে চালগুলো নিচে লেগে যাবে। এরপর কিছু কাজু বাদাম দিয়ে দিলাম। বন্ধুরা, পায়েসটা তৈরি হয়ে গেছে। এরপর
আলুর দম করার জন্য আলুগুলোকে চৌকো করে কেটে পরিষ্কার করে সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে বসিয়ে দিলাম। সেদ্ধ করার সময় অল্প জল, পরিমাণ মতো লবণ আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আলুর দম করার জন্য প্রথমে কড়াইতে সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা ভালোভাবে গরম হলে ফোড়নের জন্য গোটা জিরে, একটা তেজপাতা, কয়েকটা এলাচ ও লবঙ্গ দিয়ে দিলাম। এরপর কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হলে থেতো করা রসুন, 2টো লঙ্কা আর আদা বাটা দিয়ে দিলাম। এরপর কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। এরপর সামান্য জল দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো দেবো বলে। এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষে সেদ্ধ করা আলু দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। আলুর দমটা ফুটে এলে কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। আলুর দম তৈরি হয়ে গেছে। এবার ডালপুরি বানানোর জন্য একটি পাত্রে 1 কেজি ময়দা নিয়ে নিলাম। এর মধ্যে সামান্য সাদা তেল ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিলাম। মাখা হয়ে গেলে অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে।
ময়দাটা মাখা হয়ে গেছে। এবার ময়দাটা 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ডালপুরি বানানোর জন্য আমার শাশুড়ি মা লেচি কেটে নিয়েছে। এবার ডালের পুর থেকে খানিকটা নিয়ে লেচির ভেতরে দিয়ে ভালো করে মুড়ে তেল দিয়ে বেলে নিচ্ছে। এইভাবে সমস্ত ডালপুরিগুলো আমার শাশুড়ি মা বেলে নিল। আমি একে একে ডালপুরিগুলো গরম তেলে ভেজে নিলাম। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ক্লিক করবেন বেল আইকনটিতে। অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর ফেসবুকের বন্ধুরা আমার চ্যানেলটিকে ফলো করবেন। বন্ধুরা দেখুন ডালপুরিটা কত সুন্দর ফুলে উঠেছে। আমার সমস্ত বন্ধুদের জানাই অগ্রিম পয়লা বৈশাখের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আর গুরুজনদের জানাই প্রণাম। বন্ধুরা, আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত। সকলে সুস্থ থাকবেন ও ভালো থাকবেন।